আমার ভাই শামীম হকের কাছে আমার প্রশ্ন এবং আপনাদের কাছে প্রশ্ন যে আমি তো আপনার কোনো পোস্টার ছিঁড়ি নেই, আমার কোনো নেতাকর্মী তো আপনার কোনো পোস্টার ছিঁড়ে নাই, আপনার লোক আমার শত শত পোস্টার ছিঁড়ে ফেলছে, আপনার কোনো ক্যাম্প আমার নেতাকর্মীরা ধরে নাই, আমার আমার কত শত শত ক্যাম্প আপনার লোক ভেঙে দিচ্ছে, আমরা আবার সেখানে নতুন ক্যাম্প করছি, আমার নেতাকর্মীদের মেরে কুপিয়ে আপনি হসপিটাল ভর্তি করছেন, আপনার লোককে একটা ধমক আমি দেই নেই, কেন আপনি এরকম করছেন? আপনি সভাপতি হয়েছেন, এই ওজন এই ভারী তো আপনি সহ্য করতে পারছেন না, আপনি এমপি হইলে ফরিদপুরের শহরের লোক কিভাবে টিকে থাকবে? কিভাবে টিকে থাকবে? এক সম্রাট, সে মাথা কেটে মানুষের, আমি তো তার নাম শুনলে আমি তাদের দেখিনি কখনো, তার নাম শুনলে আমারই তো গা শিউরে ওঠে। সে কিভাবে একটা ইউনিয়নের আওয়ামী লীগের মতো সংগঠন, জাতির জনক বঙ্গবন্ধুর সংগঠন, শেখ হাসিনার সংগঠনের সভাপতি হতে পারে? আমি ধারণা যে সন্ত্রাসী মোবারক খলিফা, যে প্রকাশ্যে মানুষকে হত্যা করে, অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, সে কিভাবে কমিশনার হয়, কিভাবে আপনার ডাইন হাত হয়? এই সবই আপনার অবদান। তাহলে এই জন্যেই নেতারা যারা আগের থেকেই আপনাকে চিনতে পেরেছে আর তারা আমাকে এখানে দাঁড় করিয়েছে। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এটি শুধু দুটো ঘটনা বললাম, এরকম অনেক ঘটনা বলতে গেলে সময় লাগবে। রাস্তায় লোক দাঁড়িয়ে আছে, শীতের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা শুনছে। আপনাদের কাছে অনুরোধ, ফরিদপুর শহর আপনার আমার সকলে, এই শহর এরকম ছিল না, এইরকম কিলারদের অভয়ারণ্য ছিল না, এটা ছিল শান্তির শহর, এইটা ছিল স্বপ্নের শহর। আমার সামনে অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা বসা আছে, অনেক ভালো রেজাল্ট নিয়ে চাকরির প্রতীক্ষায় বসে আছে, বিভিন্ন জায়গায় দরখাস্ত করছে, চাকরি তো কোথাও হচ্ছে না। মেয়েদের বয়স 30 পার হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না, ভালো পাত্র খুঁজে পাচ্ছে না মা বাবা। একটা ছেলের বয়স 32-33 হয়ে যাচ্ছে, 35 হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না, মা বাবা বিয়ে দিতে পারছে না। আমি শিশু হসপিটালের সভাপতি ছিলাম 6 বছর। আমি ভোট চাওয়ার জন্য ঠিক উল্টা দিকে কয়েকটা বাড়িতে ঢুকলাম, দেখলাম একটা হিন্দু পরিবার, ভিতরে অনেকগুলো রুম, 30-40 জন মানুষ থাকে। 30-35 বছরের একটা মহিলা এসে আমার সামনে দাঁড়ালো, স্যার আমার স্বামী নাই, একটা বাচ্চা আছে, আমি মা বাবার কাছে উঠেছি, কিন্তু মা বাবারও কোনো আয়ের সন্ধান নেই, আমাকে একটা চাকরি দেন। ভোট তার কাছে অনর্থক, সে ভোট দিয়ে কি করবে? তার দরকার চাকরি, তার দরকার অন্য। আমি তাকে বললাম, বোন আমি একটা ট্রেনিং সেন্টার করেছি, আপনি 1 তারিখ থেকে গেট দ্য ইউনিয়নের ট্রেনিং করবেন, আপনার চাকরি হবে। মহিলা আনন্দে কেঁদে ফেললো, মনে হলো আমাকে মাথায় তুলেছে, নাচে। ঠিক একই ঘটনা ওই পরিবারে, ওখানে অনেকগুলো পরিবার থাকে, এই জাস্ট শিশু হসপিটাল উল্টা দিকে, বললো সবাই আমাকে ভোট দিব। আর একটা মেয়ে, সে বললো আমি বাবা মার কাছ থেকে, আমারও স্বামী নাই, আমাকেও যদি একটা চাকরি দিতেন। এইরকম শুধু একটা পরিবার না, শত শত পরিবার, মেয়ে ছেলে সবাই যুবক, এদের চোখে মুখে স্বপ্ন, কোন স্বপ্নের সম্ভাবনা নাই, সমাধান নাই, কে দেবে সমাধান? আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, 7 তারিখে যদি ঈগল মার্কা জয়ী হয়, আমি একটা ট্রেনিং সেন্টার করেছি শুধু গেট দ্য ইউনিয়নে, আমি 12টা ইউনিয়নে 12টা ট্রেনিং সেন্টার করব। এখানে প্রতি মাসে
1200 ছেলে মেয়ে ট্রেনিং হবে, 1200 ছেলে মেয়ের চাকরি হবে প্রতি মাসে। পৌরসভার বিভিন্ন জায়গায় জায়গায় আমি ট্রেনিং সেন্টার করব। 27 ওয়ার্ডে আস্তে আস্তে করবো, আস্তে পারবো না, আগে ইউনিয়ন তারপরে শহর। কথা বললেই তো হবে না ভাই, এটা তো করতে হবে। আর দ্বিতীয় নাম্বার, এই যে আমার সামনে অনেকে আছে, আমি গ্রুপে 5 করে চাকরির জন্য কাজ করতেছেন। আমি বলছি তোমরা ব্যাংকে চাকরি নাও, ব্যাংকে অ্যাপ্লিকেশন করো, তোমরা রিটেনে চান্স পাও, ভাই ভাই আমি দেখবো।